আচ্ছা, চলেন আমরা শুরু করছি। তাহলে পূর্বে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে কথা হয়েছিল। আজকে পাসে কম্পোজ আই মিন পাস্ট টেন্স, ফরাসিতে যেটাকে বলা হয় লো পাসে কম্পোজে। লো পাসে কম্পোজে বলতে পারেন যে দা পাস্ট যদি ইংরেজিতে আমরা এটাকে কনভার্ট করি, হ্যাঁ, লো পাসে কম্পোজে। সো এই পাসে কম্পোজিটা করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, প্লাস এই পাসে কম্পোজিটটা বেসিক্যালি আপনার আর দুইটা রুলস আছে এটা করার জন্য, হ্যাঁ, দুইটা রুলস, মানে দুইটা রুলসই করতে হয় একটা বিশেষ কারণে। সো প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা আমি হচ্ছে আপনাদের কি আভওয়াহ এবং এথ ভার্ব এই দুইটার কনজুগেশন মনে আছে সবার? এই দুইটা এখন লাগবে, হ্যাঁ, আমাকে কেউ বলেন, উইলিংলি বলেন এই আভওয়াহ টু হ্যাভ ভার্ব এবং হচ্ছে এথ ভার্ব, হ্যাঁ, টু বি ভার্ব, এই দুইটা ভার্বের কনজুগেশন বলেন, কি বলবেন বলেন? None of you? কেউ বলতে চান না, ঠিক আছে। ওকে, লিখে দিচ্ছি যে করব। জি মাসিও বলেন। আহ, আহ, ভাই ভুলে বলেন, দেখেই পড়েন, সমস্যা নেই। আহ, আচ্ছা, উম, এই দুটো মনে মুখস্থ করতে না পারছি থাকলে না। পাস করা যাবে না। এটা পড়েন, দেখে দেখে পড়েন। জো জো না, এটা জে। কি হবে? জে জে। জে হ্যাঁ, জে মানে আই টু হ্যাভ। টু। জে মানে হচ্ছে হলো আই হ্যাভ। ইয়া টু। তারপর হচ্ছে টু হচ্ছে ইউ হ্যাভ। না, এটা বলেন, পড়েন আগে। আচ্ছা, টু অস টু আ, টু আ টু is টু silent, just আ। টু টু আ, then ইউ হ্যাভ। okay, তারপর হচ্ছে ইল এল ইল অনা il ona, okay, ইল এল অনা, right, মানে হি সি ওয়ান হ্যাজ। right, তারপর হচ্ছে হলো then আহ, আহ, nous avons, nous avons। তারপর হচ্ছে ইউ উই হ্যাভ, we vous have, avez, uh-huh, ইউ হ্যাভ। okay, দেন হচ্ছে ইল এল অন্থ, মানে হচ্ছে না, দে হ্যাভ। ils ont, কি হবে? জ ils ont, এল জ মানে এই দে এস হ্যাভ। এসে, right, এসটা এসে সাথে লিয়াজ হবে, ils ont। এটা মনে আছে ভাই। সো এই কনজুগেশনটা এখন পাস করতে গেলে লাগবে, এটা একটু মনে রাখেন। আচ্ছা, পাস করতে গেলে এথ ভার্বের কনজুগেশন লাগবে। এথ ভার্বকে কি বলে? je suis, I am, টু কি আর কি, to a, জসুই you are, টু এ হ্যাঁ, ইল এল অন L O E ইলেল, O on a, ইলেল, এটাও অন on এ on a, then nous sommes, nous সুমে sommes vous, বুমে vous êtes, vous êtes বুজেত বুজেত ইলেল, sont, ইল এল স sont স। right. তো এই দুইটা কনজুগেশন আমাদের লাগবে, হ্যাঁ, je suis, tu es, il est, on est, nous sommes, vous êtes, il est, sont। সো এই দুইটা মনে রাখেন। তারপরে এই পাস করতে গেলে আমাদের আরেকটা জিনিস নতুন করে শিখতে হবে, সেটাকে ফরাসিতে বলা হয় লো পার্টিসিপ, সরি, লো পার্টিসিআইএফ হবে, লো পার্টিসিপ পাসে। তো গেস করতে পারছেন, দা পাস্ট পার্টি, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ,
পাস্ট পার্টিসিপল কাকে বলি আমরা? ইংরেজিতে যে ভার্ব গুলো আছে ওই ভার্ব গুলোকে আমরা মানে বিভিন্ন ফর্মে রূপান্তর করতে পারি, হ্যাঁ? বেসিক্যালি আমরা ৪ টা ফর্মে রূপান্তর করতে পারি। যেমন গো, গো থেকে কি হয়ে যায়? ওয়েন্ট, ওয়েন্ট থেকে কি হয়? গন, হ্যাঁ? ওখান থেকে আবার হয় গোয়িং। সো আপনি ইংরেজিতে যেকোনো ভার্বকে ৪ ফর্মের বাহিরে নিয়ে যেতে পারবেন না, এটা সম্ভব না। সো ১ম যেই ফর্মটা এটাকে বলা হয় বেস ফর্ম, বেস ফর্ম বলে। 2nd টা হচ্ছে পাস্ট ফর্ম, 3rd নাম্বারটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল বলতেছি আমরা এটাকে, এবং লাস্টেরটাকে একে বলে প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ? সো এটা নিয়ে আমাদের কথা না, আমাদের বেসিক্যালি তো ফরাসি ভাষায় ইংরেজি ভাষায় পাস্ট যেভাবে করা হয় লাইক সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্মটা দিলেই সেটা পাস্ট হয়ে যায়, কিন্তু ফরাসিতে এই কাজটা এভাবে করা হয় না। তাহলে কিভাবে করা হয়? ফার্স্ট আই মিন ফরাসি ভাষায় সাবজেক্ট প্লাস এই আবহাওয়া অথবা এজ ভার্বের কনজুগেশন থাকবে, তারপরে ভার্বের এই ৩ নাম্বার বা পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে। তো যেহেতু ইংরেজির মতো করে পাস্ট হয় না ফরাসিতে, এইজন্য এই যে সেকেন্ড যে ফর্মটা, হ্যাঁ? এই ফর্মটা আমাদের ফরাসি ভাষায় কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট দরকার কোনটা? বেস ফর্ম। এটা তো অবশ্যই আমরা সবসময়ই পড়ি বেস ফর্মটা। ওটা থেকে আমরা জাস্ট ডিরেক্টলি কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। পাস্ট ফর্মে রূপান্তর করার কোনো প্রয়োজন নেই। কোনো দরকার নেই। তো এখন এখন ফরাসি ভাষায় ৩ টা গ্রুপের ভার্ব রয়েছে। 3 গ্রুপস আপনারা অলরেডি অবগত আছেন। ১ম গ্রুপটা কি? ও এখ দিয়ে শেষ হওয়া গ্রুপ, রাইট? এরকম অনেক ভার্ব লাইক travailler, আ travailler, তাই না? দেন manger, manger, হ্যাঁ? manger, nager এরকম অসংখ্য ভার্ব রয়েছে, রাইট? aller এরকম। সবগুলার শেষে আমরা ও এফ দেখতে পাচ্ছি। তার মানে এগুলো সব বেস ফর্মে আছে, হ্যাঁ? সো এগুলা এই খাবাইয়ে মানে কি? আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইংরেজিতে আমরা কোনো ভার্বের বেস ফর্মটা কিভাবে লিখি? টু র সাথে লিখি। লাইক টু গো, হ্যাঁ? টু ইট, হ্যাঁ? টু স্লিপ, টু ভিজিট এরকম। টু দিয়ে কেন লিখা হয়? বিকজ ইংরেজি ভাষায় যে ভার্ব গুলো আছে ওইটার লাস্টের যেই মানে শেষের যে অক্ষরগুলো থাকে ওগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল থাকে না। হ্যাঁ? ওটার কোনো মিল নেই। সো যার কারণে ইংরেজরা যেটা করেছে যে সবগুলোর পূর্বে একটা টু দিয়ে নিচ্ছে, হ্যাঁ? টু দিয়ে নেয়। কিন্তু ফরাসি ভাষায় যেহেতু আমাদের যত ভার্ব আছে সেই সবগুলো ভার্বের শেষে ২ টা লেটার মিল থাকে। ৩ টা গ্রুপ আছে, ৩ টা গ্রুপেই মিল পাই আমরা। তো যার কারণে এখানে আলাদা করে কোনো টু দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যেমন এখানে কি আমরা এই ইআর দেখে বলতে পারতেছি যে এগুলো সব কি একই গ্রুপের ভার্ব, রাইট? সেম টাইপস অফ ভার্ব। তার মানে এগুলা কনজুগেশনও হবে কি সেম ওয়েতে, তাই না? একইভাবে হবে। সো মিল আছে। দেন আপনি যখন সেকেন্ড গ্রুপ বলতেছেন ইএফ, এটারও কিন্তু শেষের ২ টা অক্ষর বেস ফর্মটা মিল থাকবে। সবসময় মিল থাকবে বেস ফর্মটা। পাকপিক, সকপিক, হ্যাঁ? এরকম ধ্বনিক, রাইট? সবসময় বেস ফর্মের শেষে মিল দেখতে পারবেন। যার কারণে আলাদা করে টু দেওয়ার কোনো দরকার নেই। সো একইভাবে থার্ড গ্রুপের ভার্বটা কি ছিল? আর রিভার্ব মিল পড়বে। হুম, ARENDI অন, অন দেখেন সবগুলোর শেষে আমরা মিল দেখতে পাচ্ছি, হ্যাঁ? সো এখন তাহলে আপনি যখনই দেখবেন যে এই ভার্বের শেষে ওয়েক রয়েছে অথবা ই এক অথবা এফ ও, এরকম ভার্বটা যদি এই রূপে থাকে, এই ফর্মে থাকে, অবশ্যই আপনাকে মনে করতে হবে এটা ভার্বের বেস ফর্মে আছে। এটা হচ্ছে বেস ফর্ম চেনার উপায় ফরাসিতে, ঠিক আছে? যে কোনো ভার্ব বেস ফর্ম। আর যদি এই ৩ গ্রুপের এগুলো মিল না পান তাহলে অবশ্যই বুঝবেন যে এটা আসলে বেস ফর্মে নাই। এটা আইদার কনজুগেটেড ফর্মে আছে অথবা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, হ্যাঁ? কোনো একটা ফর্মে আছে আরকি। সো এখন খাবাইয়ে মানে হচ্ছে টু ওয়ার্ক, টু ওয়ার্ক। এই কথাটাকে আমি কিভাবে ওয়ার্ক ওয়ার্কড বানাবো? আই মিন ইংরেজিতে তো ইডি যুক্ত করে হবে, তাই না? ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। সো আমরা ৩ নাম্বার যে ওয়ার্কটা ওইটা কিভাবে আমরা সরাসরি বেস ফর্ম থেকে নিয়ে যাবো, হ্যাঁ? কিভাবে করব? সো এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ? এটা সিম্পল একটা রুলস আছে। আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন। যেটা করতে হবে আগে বুঝে নেন। সেটা হচ্ছে আমরা এই ফার্স্ট গ্রুপে যত ভার্ব আছে, যত ভার্ব, সব ভার্ব সেম ইয়েতে রুলসে আসবে, হ্যাঁ? এই গ্রুপে 90% ভার্ব বিলং করে এই গ্রুপে। তার মানে এই রুলসটা শিখলে আপনি 90% ভার্ব করতে পারবেন, হ্যাঁ? যেটা করবেন যেকোনো ভার্বের বেস ফর্ম মানে এই ফার্স্ট গ্রুপে যেকোনো ভার্বের বেস ফর্মের থেকে সর্বশেষ যে এখ বা আরটি আছে ওটা আমরা রিমুভ করে দেব। ওটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে লাস্টে যে ওটা যে লাস্টের ও থাকলো এই লেটারের উপর একটা আকস্ম দিয়ে দিতে হবে। লাইক টি আর
এরকম হবে, হ্যাঁ, আকসন্ত এইগু, হ্যাঁ, আকসন্ত এইগু দিতে হবে অলওয়েজ। খাওয়াইয়ে, এটা বেস ফর্মের সাউন্ডও যেমন হবে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম করলেও এটা সাউন্ড সেম থাকবে, মানে প্রোনাউন্সিয়েশন সেম থাকবে আর কি, হ্যাঁ। এটাও খাবাইয়ে, এটাও খাবাইয়ে, বিকজ এর শেষে একটা এ হয়ে গেছে এখন, এটা ওর উপর একশো থাকলে আপনাদের আমি ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম, ফার্স্ট ক্লাসে অন্য মোস্টলি পড়িয়েছিল আপনাদের। সো উনি মেবি বলেছিল যে ওটা একসময় এগু দিলে ওটা এ সাউন্ড করে, রাইট। আবার লাস্টে ইয়ার থাকলে ওটাও এ সাউন্ড হয়, রাইট। এই জন্য সেম সাউন্ড হবে। তাহলে খাবাইয়ে, এটাও খাবাইয়ে। তাহলে এই খাবাইয়ে মানে কি? এই খাবাইয়ে মানে ওয়ার্ক। ওকে, ওয়ার্ক। সো আপনি তাহলে এখন এভাবে এই সকল ভার্বগুলো করে ফেলতে পারবেন, লাইক এরকম এমএনজি, এরকম, হ্যাঁ। মজে মানে ইট অ্যাট ইটেন, এটা কি লেখা আছে? ইটেন হয়ে গেছে এখন, হ্যাঁ। যেহেতু আমাদের অ্যাট সেকেন্ড ফর্মটা দরকার নাই, আমি বলেছি তাই না, ওইভাবে যেহেতু পাস্ট হয় না ফরাসিতে, এই জন্য দরকার নাই, জাস্ট এটা দরকার। ওখান থেকে আমরা এটা করে নিলাম। নাজে একই সিস্টেমে হবে, দেখেন, নাজে জাস্ট আর কেটে দিয়ে এটা করবেন, এটাও নাজে থাকবে। সুইম, সোয়াম, সোয়াম, এরকম। আলের এরকম হবে, এরকম। তার মানে আলে মানে গো, এটা হয়ে গেছে গন, এটা ডাইরেক্ট গন হয়ে গেছে, ঠিক আছে। So, যত ভার্ব এই গ্রুপে বিলং করে সবগুলো ভার্ব, এখানে কোনো ইরেগুলারও নাই, হ্যাঁ, সব রুলস সেম, সব রুলস সেম। আশা করি বুঝতে পেরেছেন। সেকেন্ড গ্রুপে মসিউর, ওখানে একটা কোশ্চেন করতে পারি? বলেন বলেন, অবশ্যই, ওয়াই নট। আহ, আচ্ছা, আমরা তো যখন এটা কনজুগেশন করি, এই ছাপাইলে বা মজে, হ্যাঁ, তখন তো আমরা দেখতে পাই যে একটু কিছু লেটারের পরিবর্তন হয় আর কি। কিন্তু পাস, যখন পাসে কম্পোজ আমরা করব, তখন কি যখন আমরা লিখবো, সাথে কি কোনো অক্ষর অ্যাড হবে, নাকি শুধু এইরকম আকসে দিলেই হয়ে যাচ্ছে ওকে। ওর সাথে? এখন দেখেন, খেয়াল করেন, আম, আপনি যখন প্রেজেন্ট টেন্স করছেন তখন কি হচ্ছে, ওটা প্রতিটা, আমরা তো প্রেজেন্ট টেন্স করার সময় এরকম কোনো ভার্ব ছিল, অন্য কোনো ভার্ব ছিল, ছিল না, তাই না, জাস্ট প্রিন্সিপাল ভার্ব দিয়ে আমরা করেছিলাম, রাইট। এই জন্য প্রেজেন্ট টেন্সের রুলস গুলো ওরকম ছিল যে আমরা শেষে থেকে ওএফ বাদ দিয়ে দিব, দিয়ে অতিরিক্ত কিছু লেটার আমরা অ্যাড করেছিলাম, রাইট। ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের রুলস। এখন পাস্ট করার ক্ষেত্রে যেহেতু আমাদের কি হচ্ছে, এই যে প্রথমেই বললাম যে আমাদের এখনই এই দুইটা ভার্বের কনজুগেশন লাগবে, এটা রুলসই হচ্ছে কি, যে আমরা সাবজেক্ট দিব, আবহাওয়া অথবা এড ভার্বের কনজুগেশন, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্মটাতে কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছেন, অতিরিক্ত কোনো কিছু অ্যাড করা যাবে না। ও সরি, ওকে। যাবে, কোথায় যাবে? যখন ভার্বটা এথ ভার্বের সাথে পাস্ট হবে, হ্যাঁ। আমি আসতেছি স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, আসতেছি, ডিসকাস করে নিই, দেন আপনার হচ্ছে কোশ্চেন থাকলে লিখে রাখেন, প্রয়োজনে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপাতত মনে রাখেন যে এটা অতিরিক্ত কোনো কিছু এরকম এন্ডিং নাই, যে অতিরিক্ত আইএসই, ইআর এরকম এটা এটা কিছু নাই এই জায়গাতে, ফার্স্টে এরকম কিছু নাই। আচ্ছা, সো আশা করি এটা ক্লিয়ার আপনাদের কাছে। দেন আমরা সেকেন্ড গ্রুপে যদি চলে যাই, এই ভার্ব গুলো যেমন এখানে টু ফিনিশ লেখা আছে, এখানে টু লিভ লেখা আছে, এখানে টু গো আউট লেখা আছে, এটা টু কাম লেখা আছে, হ্যাঁ। তো আমরা এখানে ফিনিশড কিভাবে বানাবো এটাকে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্মে কিভাবে রূপান্তর করব, এটা আরো বেশি সহজ। রেগুলার ভার্ব, আচ্ছা, যেটা বললাম, এই এই গ্রুপে ফার্স্ট গ্রুপে কোনো ইরেগুলার নাই, এটা ব্র্যাকেটে লিখে দিই, নো ইরেগুলার, মানে এই পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে নো ইরেগুলার, বাট এখানে ইরেগুলার আছে, ইরেগুলার আছে, ইরেগুলার আছে। ইরেগুলারের মধ্যে এই যে ভনিক ভার্বটা ইরেগুলার ফর্মে পড়বে, বাদ বাকিটা মোটামুটি ইরেগুলারের মধ্যে আছে। সো আপনি তাহলে ফিনিক থেকে টু ফিনিশ থেকে ফিনিশড কিভাবে করবেন? রেগুলার গুলো যেটা করতে হবে, জাস্ট শেষে থেকে আরটা বাদ দিতে হবে, এফটা বাদ দিয়ে দিতে হবে, আর কিছু অ্যাড করা যাবে না নতুন করে, জাস্ট ওটা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে ফিনিশড হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ফিনিশড হয়ে গেছে, হ্যাঁ। পাখতি কিভাবে করবেন? ও একই সেম ওয়েতে পাখতি হবে। শক্তি কি হবে? SOFTI, শক্তি, এরকম হবে, পাখতি শক্তি। বাট এই যে ভনিকটা যদি নিয়ম অনুযায়ী হতো তাহলে এটা বেসিক্যালি এরকম হতো, ভনি হতো, রাইট, ভনি। কিন্তু এটা ভনি হবে না, এটা কি হবে তাহলে? ভনু হবে। কি হবে? ভনু। তার মানে এটা হচ্ছে ইরেগুলার, হ্যাঁ, এটা রেগুলারের সাথে যাবে না, এটা মিলবে না, ঠিক আছে। এটা আলাদা করে এরকম মুখস্থ করতে হবে। তো আমি আপনাদেরকে দিয়ে দিব এরকম 30টা ইরেগুলার ভার্ব দিয়ে দিব, আপনারা এটা মুখস্থ করে নেবেন, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা না মুখস্থ করলে এটা করা যাবে না, হ্যাঁ? তারা করতে পারবেন না পাস। তো এভাবে আমরা এটাকে, আচ্ছা, ভনু মানে এর কি হয়, এটা টু কাম, কাম, কেম, কাম, তাই না, ইংরেজিতে লাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা কাম হয়, তো এটা সেটা কাম। ওকে, দেন হচ্ছে থার্ড গ্রুপে ইরেগুলার আছে, ইরেগুলার, ইরেগুলার গুলো মুখস্থ, এটা সোজা কথা, ইরেগুলার এখন তো রুলস নাই, এটা মুখস্থ।
আচ্ছা, এখানে আপনার এই ফর্মটা ইরেগুলার আর বাদ বাকি দুইটা রেগুলারের রুলস অনুযায়ী হবে। আচ্ছা, এখানে আতন মানে হচ্ছে কি করা, টু ওয়েট করা, অপেক্ষা করা। আর তাহলে এটার ইংরেজিতে পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? ওয়েট, ওয়েটেড, ওয়েটেড, ইডি যোগে হয়, তাই না? থার্ড ফর্মটা, ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ইডি যুক্ত হয়। সো এই গ্রুপ করতে হলে আপনাকে যেটা করতে হবে, শেষ থেকে এফ ও এই দুইটা লেটার বাদ দিয়ে দিতে হবে। এখানে দুইটা লেটার রিমুভ করবেন, রিমুভ করার পরে বাকি অংশটুকু লিখে নেবেন, যেমন ও এন ডি, হ্যাঁ, এটুকু লিখে নিলাম। লিখে নিয়ে রেগুলার যেগুলো আছে তার শেষে একটা অতিরিক্ত এই উ অ্যাড করতে হবে, হ্যাঁ, এই অ্যাজ এন এক্সট্রা লেটার এটা অ্যাড করতে হবে। কোন জায়গায়? এফ ও বাদ দেওয়ার পরে ওই জায়গাটাতে এটা অ্যাড করে নেবেন। তাহলে এটা কি হলো? আতন্দু। আতন্দু মানে ওয়েটেড, আতন্দু মানে ওয়েটেড। এভাবে এটা হবে। এটা হচ্ছে ইরেগুলার, লাল কালার, এটা ইরেগুলার। তাহলে এটা কি হবে? ভন্দু। কি হবে? ভন্দু হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু ভন্দের থেকে ই বাদ দিয়ে দেখেন, এটা বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে ইরেগুলারটা কি হবে? ফঙ্ক, ফঙ্কের টোটাল চেঞ্জ হবে, এটা হবে ফি। এই ফঙ্ক কি হবে? ফি। এটার সাথে মিলছে না, হ্যাঁ, এটার সাথে কোনোভাবেই মিলবে না। ওকে, ঠিক আছে? তার মানে এরকম ইরেগুলার গুলো আপনাদেরকে পাস পার্টিসিপল ফর্মটা মুখস্থ করতে হবে। এইটুকু বুঝেছেন কিনা আমাকে বলেন। এর মধ্যে কোশ্চেন থাকলে বলেন, আমি ক্লিয়ার করতে। হ্যাঁ, আমি ক্লিয়ার। ক্লিয়ার? কারোর প্রশ্ন নেই? ওকে, চলেন এবার আমরা ফাস্ট করি। এখন আপনাদের প্রেজেন্ট টেন্সে, আচ্ছা ফার্স্ট প্রথমে আবহাওয়া ভার্ব দিয়ে করি, হ্যাঁ। এটা দিয়ে আমি আপনাদেরকে রুলসটা লিখে দিচ্ছি, স্ট্রাকচার, এই সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে হবে। প্রথমে দিবেন সাবজেক্ট, সাবজেক্ট প্লাস আবহাওয়া ইন প্রেজেন্ট, মানে আবহাওয়া এই যে কনজুগেশনটা এখানে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কনজুগেশন। সো আবহাওয়া ভার্বের এই কনজুগেশনটা আমরা সাবজেক্টের পরে বসাবো, হ্যাঁ। বসানোর পরে past participle of PRINCIPL প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিবেন, যেটা আপনারা এতক্ষণ শিখলেন, ওই ফর্মটা দিতে হবে, প্লাস অবজেক্ট দিতে হবে, ওবিজে। এটাই হচ্ছে, এটা হচ্ছে প্রথম রুলস। এবং এই রুলসের আন্ডারেই মোটামুটি বলতে পারেন যে 90% ভার্ব এই রুলসের আন্ডারে হবে। পাস্ট করতে গেলে 90% আপনার ইয়েটা ভার্বগুলো এই রুলসের আন্ডারে থাকবে, আর বাদ বাকি 10% আপনার ওই এথ ভার্বের আন্ডারে চলে যাবে, হ্যাঁ, চলে যাবে। আচ্ছা, সো তাহলে আমরা এটা কিভাবে করব? এখন আপনি বলতে চাচ্ছেন, আমরা চলে একটা ভার্ব নিই। আমি বলতে চাচ্ছি যে আই, ইংরেজিতে বলতে চাচ্ছি কি আই এট, এটা পাস্ট টেন্স, আমি খেয়েছিলাম, তাই না? এটা আমি বলতে চাচ্ছি। তাহলে কি বলবো? প্রথমে সাবজেক্ট নিতে হবে, রুলস ফলো করেন। সাবজেক্ট হচ্ছে জো, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট। আবওয়াক ইন প্রেজেন্ট, জোর সাথে আবওয়াক ভার্বের কনজুগেশন কি হয়? এ, যে। তাহলে আমরা এটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা পাস্ট পার্টিসিপল অফ প্রিন্সিপাল ভার্ব, তাহলে খাওয়াকে ফরাসিতে কি বলে? মজে, তাই না? মজে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে বেস ফর্ম। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। এখন আমাকে বলেন, যে আমি এই মজেটাকে কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, কিভাবে লিখবো? মজে হবে, বলেন। এর উপর একটা কি হবে, আরটা বাদ যাবে। এরকম হবে, এটা বলছেন তাই তো? হুম 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 রাইট, হুম। এক্স্যাক্টলি কারেক্ট। আমাকে এখন এই ফর্মটা লিখতে হবে। এখন মসিও স্বাধীন যেটা প্রশ্ন করেছিলেন যে এটা চেঞ্জ হবে কিনা, এই যে আমি লিখছি, দেখেন চেঞ্জ হচ্ছে কিনা দেখেন। এই প্রিন্সিপাল ভার্বের এখানে কোনো কি হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে? সব জায়গায় এরকম থাকবে। ওকে, যে মজে আই এট, tu as mangé you ate, okay, il on a mangé, nous avons mangé, vous avez mangé, ils ont mangé. So principal verb is unchanged, okay, unchanged, nothing is added. ক্লিয়ার? এখন আপনি যদি আরেকটু আপনার আর্টিকেল শিখেছেন, রাইট? এখন যদি বলতে চান আই এট অ্যান অ্যাপল, তাহলে কি বলতে পারবেন? উন দিয়ে শিখেছেন, অ্যাপেল কে বলে পম, হয়ে গেল একটা সেন্টেন্স। আই এট অ্যান অ্যাপল, ওকে, যে মজে উন পম, এরকম ভাবে। আচ্ছা, দেন হচ্ছে তাহলে তাহলে আমি যদি এখানে ওই সেকেন্ড গ্রুপের একটা ভার্ব নেই, লাইক ফিনিক দিয়ে করি, যে আমি কিভাবে বলবো আই ফিনিশড, তাহলে কিভাবে বলবেন? ওটা ওরকমই থাকবে, জাস্ট ফিনিটা দিয়ে দিবেন, রাইট? সব জায়গায় ফিনিটা দিয়ে দিবেন, হয়ে যাবে।
ওকে, ঠিক আছে। সো দেখেন, এটা রেগুলার ভার্ব বলেছিলাম যে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কিভাবে, লাস্টের এফ বাদ দিয়ে দিতে হবে, দিয়ে যে অংশটুকু থাকবে সেটা জাস্ট আমরা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে যে ফিনি, ওকে, যে আই ফিনিশড। এখন একটা যদি আমি দেখাই, বন্ড মানে টু সেল, বন্ড মানে টু সেল, হ্যাঁ, সেল করা। সো এটা এই থার্ড গ্রুপের ভার্বটা কিভাবে হবে, রুলসটা ছিল এখো বাদ দিয়ে ওখানে একটা ইউ অ্যাড করতে হবে, তাই না? তো আপনি তাহলে কি করবেন, বন্ধু দিয়ে দিবেন সব জায়গায়, হ্যাঁ, বন্ধু বন্ধু, রাইট, এভরিওয়্যার বন্ধু হবে। এরকম হবে, ঠিক আছে। তাহলে যে মজে, যে ফিনি, যে বন্ধু, আই এট, আই ফিনিশড, আই সোল্ড, সেল, সোল্ড, তাহলে পাঁচটি ইংরেজিতে সোল্ড হয়, তাই? তাহলে চুয়া মজে ঠিক সেম ওয়েতে। সো আপনাকে জাস্ট আবহাওয়া ভার্বটা মনে রাখতে হবে, আবহাওয়াটা বসাই দিবেন, দিয়ে এভাবে করবেন, হয়ে গেল। ক্লিয়ার? প্রশ্ন আছে কোনো, এখানে কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। নো কোয়েশ্চেন, ওকে। এখন যেটা বললাম যে এই রুলস ফলো করে আপনারা 90% ভার্ব কভার হয়ে গেল। এই রুলস এর আন্ডারে আপনারা পাস্ট এইভাবে বুঝে বুঝে করবেন। দেন তাহলে যে 10% ভার্বটা থাকলো সেটা হচ্ছে এই এথ ভার্বের আন্ডারে চলে আসবে, হ্যাঁ। তো তাহলে কোন ভার্ব গুলো এথ ভার্বের আন্ডারে আসবে, আপনারা অলরেডি আপনাদের নলেজ রয়েছে ওই ব্যাপারে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স শেখানোর সময় প্রোনোমিনাল ভার্ব। আমাকে কি কেউ বলতে পারবেন প্রোনোমিনাল ভার্বটা কি? কোনগুলো প্রোনোমিনাল ভার্ব? নো ওয়ান, কেউ বলতে পারছেন না, ওকে। So TYP, two types of verb, two types of verb are given conjugated, conjugated with sorry, কি হলো? What is that? Okay, conjugated with the f, huh? Conjugated with f. এই টু টাইপস অফ ভার্বটা কি? প্রথমটা হচ্ছে লো verb প্রোনোমিনাল, হ্যাঁ, প্রোনোমিনাল ভার্ব। সেকেন্ডটা হচ্ছে লো ভেব তো মুভমো, হ্যাঁ, মুভমো মানে মুভমেন্ট ভার্ব, এগুলো কি ইংরেজি লিখে দেওয়ার দরকার আছে? এটাকে বলে দা রিফ্লেক্টিভ ভার্ব, এটাকে বলে দ্য মুভমেন্ট ভার্ব। সো প্রোনোমিনাল ভার্ব কোনগুলো? প্রোনোমিনাল ভার্ব হচ্ছে এই যে এগুলো, সো যুক্ত ভার্ব, হ্যাঁ। সো আপনারা এটা করে আসেন। তো ভেইয়ে, তো সরি, তো দুশে, তো পুষে, এরকম অনেক আছে। তারপরে সাবিয়ে, এরকম। তো সো যুক্ত যত ভার্ব আছে সকল ভার্বকে যখন আপনি পাস করবেন আপনাকে এথ ভার্বের সঙ্গে করতে হয়, ঠিক আছে। দেন হচ্ছে মুভমেন্ট কোনগুলো আমি দেখিয়েছিলাম মেবি, এগুলো মুভমেন্ট কোনগুলো মানে যেই ভার্বগুলো বেসিক্যালি মুভমেন্ট বোঝায়। যেমন দেখেন এই যে আলে মানে টু গো মানে হচ্ছে আপনার ফিজিক্যাল মুভমেন্ট আছে, তাই না, আপনার এই ভার্বের মধ্যে। গণিক মানে এখানে কাম, ফিজিক্যাল মুভমেন্ট আছে। আগিভে, এরাইভ মানে ফিজিক্যাল মুভমেন্ট আছে। সরি, পাকতিক মানে লিভ, আপনি যখন এক জায়গা থেকে লিভ করছেন ফিজিক্যাল মুভমেন্ট আছে। সফতিক মানে টু গো আউট, হ্যাঁ, এটা গো আউট, এটা ফিজিক্যাল মুভমেন্ট আছে। আপনি মুনতে টু ক্লাইম্ব করছেন, ফিজিক্যাল মুভমেন্ট আছে।
দেন হচ্ছে আর কি কি ভার্ব আছে, এইরকম 15টার মতো ভার্ব আছে এই সেকশনে, হ্যাঁ, এই মুভমেন্ট সেকশনে 15টা ভার্ব। সো 15টা যদি মুখস্থ থাকে, আর প্রোনোমিনাল ভার্ব তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওর পূর্বে একটা ফ্লো থাকবে, তাই না? এটা তেমনি একটা সাইন আছে বোঝার, সো এটা বুঝতে পারবেন। এই জন্য এই ভার্বগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো আলে, ভনিক, আগিবে, পাকতিক, সপ্তিক, মুনতে, আরো কয়েকটা লিখে দিই যতটুকু মনে আছে আমার। দো ভনিক হয়, তারপরে ZONTRER, হ্যাঁ, অন্থে মানে টু রিটার্ন হয়। তারপরে হচ্ছে NA, একটা ভার্ব আছে নেট, ও সরি, NAITR, নেট মানে টু বি বর্ন, MOURIR, মুখিক মানে টু ডাই, হ্যাঁ, মুখিক, RIR, হ্যাঁ, মুখিক, মুখিক মানে টু ডাই। সো সো এই ভার্ব গুলো আরো কয়েকটা আছে, হ্যাঁ, এই সেকশনে কয়েকটা আছে, ওইটা আপনারা প্রয়োজন আমি দিয়ে দিব আপনাদেরকে টোটাল লিস্টটা। এখানেও প্রায় কয়টা চলে আসলো, 2, 4, 6, 8, 10টা অলরেডি লিখে ফেলেছে, আর মানে 4-5টা আছে, তো মনে পড়ছে না আমার। ওকে, সো তাহলে এইগুলো বেসিক্যালি মুভমেন্ট ভার্ব, হ্যাঁ। আলি মানে গো, বনিক মানে কাম, আহিবে অ্যারাইভ, পাকতিক লিভ, সক্তিক গো আউট, মুনতে মানে ক্লাইম্ব, দোবনিক মিন্স টু বিকাম, ঘন্থে টু রিটার্ন, নেথ মিন্স টু বি বর্ন, মুখিক মানে টু ডাই, হ্যাঁ। এগুলো সব মুভমেন্ট ভার্বের সেকশনে পড়বে। সো আপনি যখনই এই দুই সেকশনের ভার্ব গুলো বা দুই ক্যাটাগরির ভার্ব গুলো দেখবেন, আপনাকে অবশ্যই কি করতে হবে, এটা এথ ভার্বের সাথে কনজুগেশন করে আপনাকে পাস করতে হবে। সো এখন এই যে পাস্ট পার্টিসিপল, এগুলোরও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, তাই না? সো আপনারা অলরেডি আমি আপনাদেরকে শিখিয়েছি যে পাস্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে করতে হয়, হ্যাঁ, শিখিয়েছি। প্লাস আপনারা এই যে মুভমেন্ট ভার্ব প্রেজেন্ট টেন্সে করে আসছেন, ওটা করতে গেলে একটা স্পেশাল, আচ্ছা কারোর মনে আছে নাকি আমাকে বলেন যে মুভমেন্ট ভার্ব কিভাবে কনজুগেশন হয়? এই যে থ্রোর জন্য যে আমাদের একটা অতিরিক্ত কাজ করতে হয়, সেই অতিরিক্ত কাজটা কি, ওটা এখন এখানে লাগবে। আপনারা তো মনে হচ্ছে না কেউ স্টাডি করছেন, শেখায় যাচ্ছি, কিন্তু আপনার তো নিতে হবে, হ্যাঁ। এখন দেখেন আপনারা কি করা যায়, আপনার নিজের অবস্থা অবশ্য ভালো। এখানে জি। নিজের এখানে সাবজেক্টের সাথে যেগুলো মানে বসানো যায় আর কি, যেমন জোর সাথে ম হয়, হ্যাঁ, আর হ্যাঁ, তুর হ্যাঁ, সাথে তো হয়। তো হয়, রাইট, হ্যাঁ, ওই কথাই বলতেছি যে এই অতিরিক্ত গুলো কি ছিল, মো, তো, সো, নু, হু, সো, হ্যাঁ, তাই না? এগুলো জি ছিল, রাইট। জি জি ওই ফর্মটা আমাদের yes. এখানে লাগবে। প্লাস হচ্ছে এই এই যে যে ভার্বটা আছে, এটা দেখতে হবে যে প্রোনোমিন, এই ভার্বটা কোন গ্রুপে বিলং করছে, তাই না? এটা কোন গ্রুপে বিলং করছে? ফার্স্ট গ্রুপে, রাইট, ফার্স্ট শেষের, গ্রুপ। হ্যাঁ। তো ফার্স্ট গ্রুপে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে হয়, ওই নিয়মটাই অ্যাপ্লাই করতে হবে। আর বাদ দিতে হবে, ওর উপরে একটা আকসন এগু বসাইতে হবে, তাই না? একশো দিতে হবে। দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন কি বলবো, এভাবে করবো, হ্যাঁ, KVI ডাবল L E, এরকম হবে, হ্যাঁ, ভেবে ইয়ে। তাহলে মোটা কোথায় বসাবো? মোটা এই ওখানে সুই, হ্যাঁ একদম সাবজেক্টের ইমিডিয়েটলি পরে বসাবো, হ্যাঁ। তাহলে বলতে হবে কি, জো মো সুই ভেবে ইয়ে। এটার অর্থ কি হলো, আই WOK, আই ওক আপ, কি হয়েছে, ওয়েক আপ প্রেজেন্ট, ওক আপ পাস্ট, আই ওক আপ, ক্লিয়ার? তাহলে এভাবে করবো। জি, মশু, বলেন। হ্যাঁ, এটার উপরে যদি একটু ওই স্ট্রাকচারটা একটু লিখে দিতেন ও কাইন্ডলি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের জন্য ভালো হতো। আমি স্ট্রাকচার তো ভুলে গেছি। ওকে, লিখতে ভুলে গেছি। এটা বেসিক্যালি ওরকমই, এসইউবি সাবজেক্ট প্লাস এথ ভার্ব এখানে, হ্যাঁ, এথ ইন প্রেজেন্ট, মানে প্রেজেন্ট টেন্সের PRESENT, প্রেজেন্ট টেন্সের কনজুগেশন দিতে হবে। দেন হচ্ছে PA, পাস্ট পার, PARTICIPL, পাস্ট পার্টিসিপল অফ INCIPL, প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, এটা সেম, হ্যাঁ, OBJ অবজেক্ট। এখানে একটা এক্সট্রা কথা আছে, এক্সট্রা কথা আমি এখানে লেখা যাচ্ছে না রুলস এর মধ্যে, আমি বুঝাই দিচ্ছি আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে রুলস, হ্যাঁ, এই রুলস ফলো করে আমরা করবো, দেখেন ফলো হয়েছে কিনা। সাবজেক্ট হচ্ছে জো, তারপরে এথ ইন প্রেজেন্ট, এই যে মোটা, তো এখানে এটা প্রোনোমিনাল কারণে এটা অতিরিক্ত আসছে, এটা এখানে তো এরকম ভাবে লেখা যাবে না, আপনার কিচিমিচি হয়ে যাবে রুলসটা, আপনি বুঝে নেবেন যে এটা প্রোনোমিনাল, এই জন্য মোটা আসতেছে। দেন এথ আমরা দিব কি, সুই, মানে এথ ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন সাবজেক্ট ওয়াইজ, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, এই যে এটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট যেহেতু দেই নাই, ওটা পরে দিব আমরা, এটুকু শিখতেছি, ঠিক আছে, এরকম। সো এটা করলাম, তাহলে এখানে কি হবে,
এই জায়গাতে কি হবে, এখানে আর একটা কথা আছে, কথাটা এখন বলতে হবে আপনাদের। দাঁড়ান আমি সব জায়গায় লিখে নিই। এটা মনে হয় একটা জায়গায়, খেয়াল করেন। তাহলে এখানে এখানে কি দিতে হবে, তোর ক্ষেত্রে প্রোনামিনাল একটা তো হবে, তাই না? তো হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তো এটা দুইটা ভাওয়াল পাশাপাশি চলে আসছে না এখানে, এই যে তো এবং এর পূর্বের ভাওয়াল কেটে ফেলতে হবে। ওকে, কেটে ফেলে ওটাকে অ্যাটাচ করে লিখতে হবে। এখন তুতে কি হবে, চুতে, চুতে ভেবেইয়ে। ওকে, হারটাও একই রকম হবে, দেখেন এখানে সো হওয়ার কথা, কিন্তু আবার দুইটা ভাওয়াল পাশাপাশি, পূর্বের ভাওয়াল কেটে ফেলতে হবে, এরকম দিবেন। নূর ক্ষেত্রে তো এরকম হবে না, নু যেহেতু দুইবার হবে, তাই না? কিন্তু আর ভাওয়াল ইয়ে না, তাহলে নু নু সম ভেবে ইয়ে, এভাবে দিতে হবে। দেন ভু, এখানে অতিরিক্ত আরেকটা ভু হবে প্রোনোমিনালের ভুর কারণে, ভু ভুজেত ঘেবে ইয়ে। লাস্টেরটা কি হবে, ইল এল সোসং, এখানেও মিলবে না, এটা যেহেতু দুইটাই ভাওয়াল কনসোনেন্ট ইয়ে আছে, এই জন্য। তাহলে ইল এল সোসং ভেবে ইয়ে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, ইউ ও কাপ, হি শি ওয়ার ওয়ান ও কাপ, উই ও কাপ, ইউ ও কাপ, দে ও কাপ। ওকে, এটা পাস হয়ে গেল। এখন এখানে আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে, দাঁড়ান, কথাটা আমি বলছি, আগে কাজটা করে নেই। একটু ঝামেলা আছে, ঝামেলা মানে এটা আর কি, এর ভার্বের সাথে এটা একটু ঝামেলা হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে ব্রাকেটের মধ্যে আমি তিনটা জায়গায় ও লিখে রেখেছি, আর এখানে ও প্লাস ব্রাকেটের বাহিরে হচ্ছে এস দেওয়া, হ্যাঁ, এই লাস্টের তিনটাতে। তো যেটা হবে সেটা হচ্ছে, আপনি যখন এই যে এই দুই শ্রেণীর কোন এক শ্রেণীর ভার্ব, লাইক এই যে প্রোনোমিনাল অথবা এই যে মুভমেন্ট, এই দুই শ্রেণীর যে কোনো এক শ্রেণীর ভার্বকে যখন আপনি পাস করবেন, আপনাকে এর ভার্বের সাথে করতে হচ্ছে বা করতে হবে, এর বিকল্প নেই, রাইট? তো যখন আপনি কনজুগেশন করবেন, তখন ফরাসি গ্রামারের রুলস অনুযায়ী যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে সেন্টেন্সটা আপনি লিখবেন ওই 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 দুই ক্যাটাগরির ভার্ব দিয়ে, হ্যাঁ, আপনাকে তাকাইতে হবে সেন্টেন্সের ভার্বের সাবজেক্টের দিকে। সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী প্রিন্সিপাল যে ভার্বটা আছে সেই ভার্বের সঙ্গে আইদার ও বসবে, অথবা ও এস বসবে, অথবা শুধু এস বসবে, এরকম। হ্যাঁ, কেন, কোথায় কোনটা বসাবে দেখেন, জো মানে হচ্ছে আই, এটা একটা হচ্ছে ইউনিভার্সাল প্রোনাউন বলতে পারেন, মানে এটা চেঞ্জ হয় না, চেঞ্জ বলতে আমি যখন বলছি আমার পার্সপেক্টিভ থেকে, এটা হচ্ছে মেল জো, তাই না, মেল আই। যখন কোনো ফিমেল নিজেকে জো বলছে, সে তো সে তখন কি হয়ে যাচ্ছে, জোটা আবার ফিমেল হয়ে যাচ্ছে, তাই না? সো সো দেখেন, যখন আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আমি যখন বলছি যে আই ওক আপ, তখন আচ্ছা এই যে গ্রামারটা, এই গ্রামারটা কিন্তু আপনার জাস্ট ফর রাইটিং, নট স্পোকেন। এটা স্পোকেনে বোঝা যাবে না, ঠিক আছে, স্পোকেনে এটা বোঝা যাবে না। আপনি যখন লিখবেন তখন এই গ্রামারটা ঠিক করে লিখতে হবে। ওকে, মানে এই লেটারটা যোগ অ্যাড করলেও এটার উচ্চারণে কোনো পার্থক্য হবে না, জাস্ট ফর রাইটিং এর জন্য, রাইটিং এ যাতে আপনার গ্রামার ঠিক করে লিখতে পারেন, দ্যাটস ওয়াই। তো যেটা হবে দেখেন, এই যে জো, আমি যেটা বললাম যে আমি যখন আমার পার্সপেক্টিভ থেকে বলছি, সো আই এম এ মেল, রাইট, মেল পারসন। সো দ্যাট ইজ ওয়াই এই যে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আমাকে অতিরিক্ত কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। বাট যখন একজন ফিমেল, মনে করেন আপনার কোনো একজন ফ্রেন্ড বা হোয়াট এভার, সে একজন ফিমেল, আপনি বা আপনার ফিমেল কলিগ, উনি বলছে যে ইয়েস্টারডে, বলছে না, আপনাকে লিখে দিয়েছে, মনে করেন আপনাকে মেসেজ দিয়েছে অথবা এরকম ইমেল করেছে, সো ওর মধ্যে এই সেন্টেন্সটা মনে করেন আছে। সো উনি যদি ফরাসি জানতো, তাহলে উনি অবশ্যই কি করবে, উনি জো বলবে যে আই ওক আপ ইয়েস্টারডে, তো হ্যাঁ, তো উনি যখন লিখবে অবশ্যই ওনাকে এই যে ব্রাকেটে যে ওটা লেখার সময় ওটা এর সাথে অ্যাটাচ করে লিখতে হবে, মানে এই এখানে দিয়ে দিতে হবে, উনি দিয়ে লিখবে, এরকম ভাবে লিখবে, ঠিক আছে? কারণ তখন কি হবে, কারণ তখন জোটা হচ্ছে ফিমেল জো হয়ে যাবে, এবং উনি যেহেতু সিঙ্গুলার, আই তো আর প্লুরাল হয় না, আই অলওয়েজ সিঙ্গুলার, রাইট? এই জন্য ওনাকে এটা অতিরিক্ত দিতে হবে। সো এই লেটারটা আমি বেসিক্যালি ব্রাকেটের মধ্যে রেখেছি, যেহেতু এটা হচ্ছে মানে সিচুয়েশনের উপরে অ্যাড করতে হবে, দ্যাট ইজ ওয়াই ওটা ব্রাকেটের মধ্যে আছে। যখন লিখবে তখন এটার সাথে অ্যাটাচ করে লিখবে, এটা হচ্ছে নিয়ম। টুর ক্ষেত্রেও একই, টু মানে কি হয়, তুমি, রাইট, তুমি।
এখন তুমি মেল হতে পারে, তুমি ফিমেল হতে পারে, তাই না? বাট যখন মেল হবে তখন এখানে কিছুই অ্যাড হবে না। মানে মানে এইটুকু যতটুকু আছে সেইটুকু হবে। বাট যদি কোনো ফিমেল হয়, যে আপনি কোনো ফিমেলকে লিখছেন যে তুমি ঘুম থেকে উঠেছিলে গতকাল 7টায়, হ্যাঁ? তখন আপনাকে অবশ্যই কিভাবে লিখতে হবে? উনি যেহেতু টুটা তখন ফিমেল টু হয়ে যাবে, আপনি এখানে অতিরিক্ত একটা অ্যাড করবেন। অ্যাড করে দিতে হবে ওনার ফিমেলের জন্য। একইভাবে এখানে আসেন, এখানে ইল হচ্ছে হি, ইল মানে হি। এখন হি তো অলওয়েজ এটা একটা ম্যাসকুলিন, তাই না? এটা ফেমিনিন হওয়ার কোনো সম্ভাবনাই নেই বা হবেও না, রাইট? সো এই জন্য ইল সে খেবেইয়ে এটা এরকমই থাকবে। বাট আপনি যখন এল এর কাছে আসছেন, এল মানে কি? এল মানে হচ্ছে শি, এটা একটা ফিমেল এবং সিঙ্গুলার, রাইট? দ্যাট ইজ ওয়াই যখন বলছেন যে শি ও কাপ ইয়েস্টারডে, হ্যাঁ, তখন লেখার সময় আপনাকে এই যে ব্র্যাকেটের ওটা এখানে এভাবে অ্যাড করে লিখতে হবে। ঠিক আছে? এভাবে অ্যাড করে লিখতে হবে। নূর ক্ষেত্রে দেখেন, নূর ক্ষেত্রে একাধিক সিনারিও হতে পারে। কেমন? কতটা? 3টা সিনারিও হতে পারে বেসিক্যালি। 3টা সিনারিও কি কি? আমি লিখছি দেখেন। নু মানে কি? আমরা। এখন আমরা বলতে এটা জাস্ট কি হতে পারে? মেল, জাস্ট মেল। এটা মানে একের অধিক হলে তখন আমরা আমরা বলতে পারবো, তাই না? জাস্ট মেল। সেকেন্ড সিনারিও হচ্ছে, আর নু তো অলওয়েজ প্লুরাল, এটা তো কোনো সন্দেহ নাই, তাই না? নু অলওয়েজ প্লুরাল, সো জাস্ট মেল প্লুরাল হবে। এটা সেকেন্ড সিনারি হচ্ছে মেল প্লাস ফিমেল উভয় হতে পারে, আমরা বলা যেতে পারে, তাই না? অথবা থার্ড সিনারি হচ্ছে অনলি অনলি ফিমেল। ওকে, অনলি ফিমেল। এই 3টা সিনারিও হতে পারে। এই লাস্টের 3টা সাবজেক্টের জন্য এই রুলসটা প্রযোজ্য। হ্যাঁ, সিনারিও 3টা। জাস্ট মেল হতে পারে, লাইক মনে করেন যে আপনার অফিসে সবাই মেল কলিগ, হ্যাঁ, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে লিখছেন বা অন্য কোনো কাউকে লিখছেন যে আমরা মানে মানে আমরা গিয়েছিলাম, আলে যে একটা ভার্ব আছে ওইটা হচ্ছে একটা মুভমেন্ট ভার্ব, হ্যাঁ, এই রুলসে পড়বে। তো আপনি লিখছেন যে ওনাকে আমরা অফিস থেকে আমাদের সবাই আমরা কোথায় গিয়েছিলাম? গত সপ্তাহে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম, হ্যাঁ? তার মানে আপনি আমরা দ্বারা কারকে বুঝাইলেন? আপনার কলিগ যেহেতু সবাই কি মেল, তার মানে সবাই মেল বুঝাইলেন, রাইট? বাট আপনার অফিসে যদি মনে করেন যে মেল ফিমেল উভয় থাকে, কলিগ থাকে, সেক্ষেত্রেও আপনি বলছেন আমরা গিয়েছিলাম, রাইট? আর যারা ফিমেল থাকবে, ফিমেল কলিগ অনলি, কোনো মেল নাই, সেক্ষেত্রে ওটা মেল আমরা মেল আমরা হবে, তাই না? ওটা ফিমেল আমরা, রাইট? ফিমেল আমরা হবে, ঠিক আছে? সো এখন এই 3 সিনারিওতে 2টা রুলস অ্যাপ্লাই করতে হবে। তো যদি মনে করেন আমরা দিয়ে যদি জাস্ট মেল বুঝাই, সেক্ষেত্রে এই ঘেবে এর সাথে অনলি এস অ্যাড হবে, শুধুমাত্র এস। এস দিয়ে প্লুরাল বুঝাই যেহেতু, আর এটা তো ঠিক আছে, এই জন্য জাস্ট এস হবে। আবার এই আমরা দিয়ে যদি মেল এবং ফিমেল বোথ বুঝায়, উভয় বুঝায়, সেক্ষেত্রেও আমাদেরকে এস অ্যাড করতে হবে। তার মানে প্রথম 2টার জন্য শুধু মেল অথবা মেল ফিমেল এই 2টার জন্যই কি হবে? অনলি এই মেইন ভার্বের সাথে এস অ্যাড করতে হবে। বাট যখন ফিমেল হবে, অনলি ফিমেল হবে, তখন ও এবং এস, হ্যাঁ, এখানে অতিরিক্ত একটা ও এস। ও এস মানে কি? ও তে ফিমেল বুঝায়, ফরাসিতে আপনারা জানেন জেন্ডার এভাবে আইডেন্টিফাই করতে হয়, তাই না? কোনো নাউনের জেন্ডার। তার মানে ও দিয়ে ফিমেল বুঝাচ্ছে বেসিক্যালি, এন্ড এস দিয়ে প্লুরাল বুঝাচ্ছে, ফেমিনিন প্লুরাল। ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই আপনাকে এই সিনারিওটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সো এটা আপনার লেখার উপরে, মানে সিনারিও যখন আপনি ওভাবে লিখবেন, তখন যিনি পড়ছেন আপনার মেসেজটা, উনি কিন্তু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবেন, হ্যাঁ? লাইক মনে করেন যে আজ থেকে যদি আপনি 500 বছর 1000 বছরের কোনো একটা চিঠি পান, হ্যাঁ? সো চিঠিতে যদি এরকম ফরাসি ভাষার কোনো পাস্ট টেন্স এর মধ্যে যদি এই 2 ক্যাটেগরি কোনো একটা ভার্ব দিয়ে পাস্ট হয়, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন, মানে মানে আই, উনি যদি ফিমেল হয়, উনি অবশ্যই এখানে একটা অতিরিক্ত ও অ্যাড করে লিখবে, তাই না? যার কারণে আপনি কিন্তু স্টিল আইডেন্টিফাই করছেন আসলে এই একজন কি ছিল, যিনি লিখেছেন তিনি একজন ফিমেল ছিলেন। কিন্তু এটা আপনি ইংরেজিতে বুঝতে পারবেন না, হ্যাঁ? এটা কিন্তু ফরাসিতে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তো এটা হচ্ছে নূর সিনারিও দেখাইলাম। সো ভুর ক্ষেত্রে বললাম, এটার ক্ষেত্রেও এই 3টা সিনারিও এপ্লাই হবে। লাইক ভু মানে হয় হচ্ছে আপনি, আপনারা। ঠিক আছে? আপনি এবং আপনারা। এখন আপনি বললে আপনির মধ্যে মেল হতে পারে, ফিমেল হতে পারে, তাই না? তো জাস্ট যদি ফিমেল হয়, মনে করেন আপনার একজন ফিমেল টিচার, হ্যাঁ? শিক্ষক, উনাকে আপনি বলছেন যে আপনি গিয়েছিলেন বা আপনি এর মধ্যে, হ্যাঁ, পৌঁছেছিলেন, যে ভার্বগুলো এই থেকে শুনে আসে, তখন আপনি লেখার সময় এখানে ও দিয়ে দিবেন, হ্যাঁ? বাট আর আপনারার মধ্যেও আবার 2টা সিনারিও হতে পারে। আপনারা বললে আপনারা হচ্ছে মেল হতে পারে, অথবা মেল ফিমেল বোথ হতে পারে, অথবা অনলি
ফিমেল হতে পারে, এই তিনটা সিনারিও আসতে পারে, তাই না? প্লুরালের ক্ষেত্রে আর কি। সো প্রথম দুইটা সিনারিওর জন্য এখানে জাস্ট এস অ্যাড করতে হবে, আর যদি শুধু ফিমেল হয়, আপনার মধ্যে শুধু ফিমেলেরা থাকে, সেক্ষেত্রে ওএস অ্যাড করতে হবে। এটা হচ্ছে রুলস। প্লাস এটা তেমন, লাইক ইল দিয়ে কি বোঝায়? ইল দিয়ে শুধুমাত্র মেল দে, মানে দের মধ্যে জাস্ট মেল বুঝায়, অথবা মেল ফিমেল বোথ বুঝায়, ঠিক আছে? বোথ বুঝায়। তো সেক্ষেত্রে জাস্ট এস অ্যাড হবে ইলের জন্য, হ্যাঁ, এখানে অলওয়েজ এটা হবে, হ্যাঁ, এটা যেহেতু এটা অলওয়েজ প্লুরাল থাকবে, সেক্ষেত্রে এটা এরকম হবে। আর এল দিয়ে শুধুমাত্র ফিমেলদেরকে বোঝায়, সেক্ষেত্রে এখানে আপনি ওএস দিয়ে লিখতে হবে, এখানে ওএস দিতে হবে। সো দিস ইজ দ্য সিনারিও। এই সিনারিওটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট পাস্ট। জি বলেন। ওকে, আমরা তো বুঝতে পারলাম যে যখন আমরা হচ্ছে যখন মানে মানে মেল ফিমেলের বিষয়টা বুঝলাম, কিন্তু যখন একজন ফিমেল এটা ইউজ করবে এই সেন্টেন্সটা, হ্যাঁ, তখন কি সাবজেক্টের পরে ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে সাইনটা আছে, যেমন মো, মে, মা, হ্যাঁ। এগুলো কি আমরা মানে চেঞ্জ করতে হবে কি? না না না, এগুলো তো আনচেঞ্জড, এগুলো তো আনচেঞ্জড। আমি তো এগুলো নিয়ে কোথায় বলিনি, তাই না? এগুলো কোনো চেঞ্জ হ্যাঁ, হবে না। এটা ওটা স্ট্যাটিক, হ্যাঁ, ওইগুলো আনচেঞ্জ ওয়ার্ড, কখনোই চেঞ্জ হবে না। আমি জাস্ট শেষে দেখিয়েছি যে সিনারিওটা কেন এটা হয়, এটা দেখিয়েছি, তাই না? দ্যাটস ইট। okay, বুঝতে ওকে, পারছি। তাহলে প্রোনোমিনাল ভার্ব দিয়ে এরকম হয়। সো পাসে কম্পোজে যদি একটা ইয়ে দিয়ে করি, মানে মুভ, এটা ক্ষেত্রে প্রোনোমিনাল দিয়ে করলাম, একটা মুভমেন্ট ভার্ব দিয়ে যদি পাসে কম্পোজে করি, সেক্ষেত্রে কি হয়? মুভমেন্ট, মনে করেন মোস্ট কমন যেটা ভার্ব আসে আলে, হ্যাঁ? আলে একটা মুভমেন্ট ভার্ব, টু গো। এটা আমরা পাস করলে কি হবে? জোসুই, এটা তার প্রোনোমিনাল না, এই জন্য মোটা আর থাকবে না, তাই না? যা বলতে হয় এরকম, সরি, জোসুই জালে, এখানেও কিন্তু ওই যে অতিরিক্ত ওই লেটারটা হবে, হ্যাঁ, ওই লেটারটা হবে, বিকজ এটা একটা মুভমেন্ট ভার্ব। তো এই জো যখন ফিমেল হবে, তখন আলের সাথে একটা অতিরিক্ত এই ওটা অ্যাড করে নিতে হবে। দেন হচ্ছে তাহলে কি হবে? টু এ, টু এ আলে, টু এ আলে, দেন ইল, এল, অনে, তালে, হ্যাঁ, এরকম হবে। দেন নো, সম, জালে, হ্যাঁ, এখানে এরকম হবে। দেন হচ্ছে বুঝে, বুঝে জালে, এখানে এরকম হবে। দেন ইল, এল, সম, তালে, এখানে এরকম। ওকে, সো এটা একটা মুভমেন্ট ভার্ব। এখানে যেহেতু প্রোনোমিনাল না, সো যুক্ত ভার্ব না এটা, এই জন্য মোটো, সো ওগুলো হবে না, ঠিক আছে? জাস্ট এরকম হবে, এই থেকে টেন্সটা কিন্তু এখানেও থাকবে, হ্যাঁ, জাস্ট খালি মোটো, সো নেই, এটা প্রোনোমিনাল না হওয়ার পর। সো এইভাবে দিস ইজ অল অ্যাবাউট পাস্ট টেন্স, দিস ইজ অল অ্যাবাউট পাসে কম্পোজে, এর বাইরে কোনো নিয়ম নাই। আচ্ছা, এর বাইরে কি? বাইরে বলতে ওই যে ইরেগুলার গুলো দেখেন, ইরেগুলার গুলো দু একটা দেখাই দিই আপনাদেরকে। তিন গ্রুপে তিনটা দেখায়। আচ্ছা না, তিন গ্রুপে না, মানে এটা তো কোনো ইরেগুলার নাই, পরের দুইটাতে আছে। লাইক যে, আচ্ছা ভার্বটাকে নিয়ে নিই, সরি। ভার্বটা হচ্ছে পিয়ারিয়েন, অন, অন মিন্স টু, অন মিন্স টু টেক, এটা হবে। আর একটা হচ্ছে আম, এটা আছে থার্ড গ্রুপের ভার্ব নিলাম। সেকেন্ড গ্রুপের একটা ভার্ব হতে পারে হচ্ছে, কি হবে এটাকে? ভনিক, মানে তো এটা মুভমেন্ট ভার্ব চলে যাচ্ছে। আচ্ছা, ভনিক ভার্বটা আছে, কিন্তু ভনিকটা হচ্ছে মুভমেন্টের মধ্যে চলে যাচ্ছে, টু কাম। তো এগুলো যখন আপনি ভনিকটা যখন পাস করবেন, তখন কি হবে? জসুই বনু হবে, তাই না? এই যে এখানে দেখেন জসুই বনু, কারণ এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি ছিল? অনু ছিল, হ্যাঁ। এখানে ওই যে অতিরিক্ত ওই ওটা অ্যাড হবে, হ্যাঁ। আর যদি এটা করেন ফর্ম, মানে টু টেক, আপনি যদি বলেন আই টুক, তাহলে কি হবে? এটা, এটা যেহেতু টেক যে ভার্বটা, এটা তো মুভমেন্টও না, প্রোনোমিনাল না, যে আবহাওয়ার সাথে হবে। ফর্মদের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ছিল? জে ফ্রি, জে ফ্রি মানে হচ্ছে আই, আই টুক, এরকম হবে, জে ফ্রি। তো ইরেগুলার গুলো আপনার এটা, এটা মুখস্থ থাকলে আপনি এটা করতে পারেন। এখন বলেন, আপনার প্রশ্ন থাকলে বলেন, পাসে কম্পোজিট উপরে যদি কোনো প্রশ্ন থাকে। নো কোয়েশ্চেন, ঠিক আছে, আপনাদের আমি করতে দিচ্ছি, দেখি কি করেন আপনারা।
প্রশ্ন যেহেতু নাই। কি দেওয়া যায়? ডেসিনে, DRAW, ড্র। আমাকে আপনারা লিখে দেন, হ্যাঁ, এটা লিখে পাঠান, গ্রুপে স্ল্যাকে দেন, তবে এখানে চ্যাটেও দিতে পারেন। এটা হচ্ছে এইটা দিয়ে পাস করেন। বারবার সাবজেক্ট লেখার দরকার নাই, আপনি স্ল্যাশ দিয়ে দিয়ে লিখতে পারেন। এই যে প্রথমে, হ্যাঁ, অতবার সাবজেক্ট লিখতে গেলে অনেক দেরি সময় লাগবে। এই যে আমার মতো এভাবে লিখতে পারেন, হ্যাঁ, একটা রুলস ফলো করে স্ল্যাশ দিয়ে লেখেন, আমি বুঝতে পারবো। ওকে, দেন ড্রটা লিখবেন সেকেন্ড গ্রুপ থেকে। এটা দিয়ে দিই, সেটা হচ্ছে CHOISIR, choosing means to choose, থার্ড গ্রুপ থেকে একটা দিয়ে দিলে টু ওয়েট, একটা প্রোনোমিনাল দিয়ে দিচ্ছি। সো 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 লোভে, এটা প্রোনোমিনাল। একটা মুভমেন্ট দিয়ে দিচ্ছি, মুভমেন্ট হবে আপনার আগিবে করেন, আগিবে টু অ্যারাইভ। এই পাঁচটা ভার্ব, এই তিনটা একটা রুলসে লিখতে পারবেন, আর এই দুইটা একটা রুলসে লিখতে পারবেন, হ্যাঁ। তো এই তিনটা স্লাইস দিয়ে একসাথে লেখেন, আর এই দুইটা আলাদা করে লেখেন। তো লোভে মানে হচ্ছে টু, আর রেইজ। সে পাঁচটা ভার্ব আপনারা লিখে চ্যাটে এখানে দিতে পারেন অথবা স্ল্যাকে দেন। স্যার যে রুলও লিখতে হবে স্যার, রুল। নো 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 নো, আমি কনজুগেশন লিখতে বলেছি। সাবজেক্ট প্রতিটা প্রোনাউনের সাথে এটা কেমন দেখাবে, রুলস লিখতে আচ্ছা। বলিনি, ঠিক আছে।
আমাদের কলটা কেটে যাবে, আপনারা জয়েন করেন। মোসে ওয়াসিফ দিয়েছেন, মোসে শিনজন আপনিও দিয়েছেন, আমি দেখছি আপনারগুলো। আর মোসে স্বাধীন আপনি এবং মোসে মুবাশশির আপনি দ্রুত দিয়ে দেন, জয়েন করেন, আমার কলটা কেটে গেল।